আসসালামু আলাইকুম। আজকে বহুল প্রতীক্ষিত সেই বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের শপথ হয়ে গেল। সরকারি দলও গ্রহণ করলেন শপথ, সংসদ সদস্যরা, বিরোধী দলীয় সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করলেন। কিন্তু আমরা দেখলাম কি সরকারি দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কারের জন্যে যে দীর্ঘদিন বৈঠক করে একটি খসড়া প্রণয়ন করে বিভিন্ন সংস্কারের উপর ঐক্যমত হয়ে সেখানে স্বাক্ষর করে যেটাকে গণভোটে পাঠালেন, যেখানে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে আসেছে। কিন্তু সেটা সংস্কারের জন্যে যে নিয়ম আছে সেখানে সংবিধান সংস্কারের জন্যে একটি জাতীয় পরিষদ গঠন করবে, সেখানে কিন্তু তার শপথ নিলেন না। তারা নাকি তবে 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 কোন প্রক্রিয়া হবে এটা সংসদ ঠিক করবে, এটা বিভিন্ন গেটে গুটে তারপরে আলাপ আলোচনার মাধ্যমে তারা কে শপথ করাবেন, কিভাবে কি করবে সেটা নিয়ে তাদের আরও রিসার্চ করতে হবে। এটা যদি সংসদে ঠিক করে তাহলে কেন হ্যাঁ ভোটে না ভোটে দিলেন? আর কেনই বা আপনারা সংস্কার কমিশনে গেলেন? আপনারা তখন তো বলতে পারতেন যে এটা এখন দরকার নেই, সংসদ নির্বাচন দিয়ে দেন। সংসদ নির্বাচনে সংসদ সদস্য যারা হবে, যে দল সরকার গঠন করবে, তারা আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কারগুলো মনমতো হয় সেগুলো করবে। আমরা খালি রাষ্ট্রীয় টাকা অপচয় করার কি অর্থ আছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে যে হাজার হাজার টাকা অপচয় করে দিনের পর দিন সংস্কার কমিশনে বসে যা আলাপ আলোচনা করে ঐক্যমত্য হলেন, আপনারা এটাকে গণভোটে পাঠালেন। গণভোটে পাঠানোর পরে গণভোটে কিন্তু আপনাদের বেশিরভাগ কর্মী, আমি জেনে শুনে বুঝে বলতেছি কথাটা, আপনাদের বেশিরভাগ কর্মী কিন্তু না ভোট দিয়েছে। বেশিরভাগ কর্মী না ভোট দেওয়ার পরে আপনারা জানেন ওই কর্মীরা কারা? ওটা হলো আপনাদের অন্ধ কর্মী। ওরা কিন্তু 17 বছরে আপনাদের ওই যে সাবেক সরকারের একটি পশমও নাড়তে পারেনি। আন্দোলন করছেন ঠিক আছে, কিন্তু অনেকে বিদেশে চলে গেছেন। আন্দোলন করে যখন মাছ, শিশু, বাচ্চারা রাস্তায় নামছে, আর যারা ওই হাবরটা জয়যুক্ত করেছে ওরাই কিন্তু এই যে মা, শিশু, বাচ্চারাই যারা নবীন ছিল তারাই কিন্তু হাবর জয়যুক্ত করেছে। বেশিরভাগ তারাই হাবর দিয়েছে। আর না ভোট দিয়েছে কারা? ওই যে আপনাদের অন্ধভক্ত, অন্ধকর্মী, যাদেরকে আপনারা যদি বলেন যে অমুককে খুন করে আসো, ওই যে কাজী নজরুল ইসলামের আমার পথ কাব্যগ্রন্থের মতো, যে অমুককে খুন করে আসো, আপনারা কথা নাই বাড়তি নাই, সে তাকে খুন করে আসবে। কিন্তু কী জন্যে তাকে খুন করতে হবে, কি তার অপরাধ, কী জন্যে তার উপরে আপনি খেপেছেন নেতা, সেটা কিন্তু তারা রিসার্চ করবে না। ওরাই না ভোটটা দিয়েছে, ওদের সংখ্যা কিন্তু বেশি নয়। আর ওই যে মহিলারা আছে না গ্রামের কিছু সহজ সরল ভোটার, তাদেরকে বলে দিয়েছে যে আপনি ওটার উপরে না ভোট দেবেন, তারাও কিছু না ভোট দিয়ে আসছে। এভাবে কিন্তু তাদের সংখ্যা কম নয়, হয়তো 2 কোটি। এর মধ্যে আওয়ামী লীগেরও ভোটার আছে। আওয়ামী লীগ তো না দিবে, এটা স্বাভাবিক। তারা এই সরকার মানে না, তাদেরকে এখান থেকে হটানো হয়েছে। তারা মনে করতেছে এটা তাদের এই পৈতৃক সম্পত্তি ছিল, অনির্বাচিত হোক আর নির্বাচিত হোক, এখানে তাদেরকে রাখতে হবে। তাদেরকে হটানো হয়েছে কেন? এটা বিশাল বড় অপরাধ হয়ে গেছে। তো তাদেরকে যদি হটানো না হতো, আপনারা যদি না চান, আর তাহলে তো এখন নির্বাচন হওয়ার কথা নয়। নির্বাচন হবে সেই 24-এর 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, আবার মনে হয় 29-এ হবে, খুব সম্ভবত 29-এ হবার কথা। তাহলে এখন নির্বাচন হলো কোন সংবিধান অনুযায়ী? এটা তো কোনো সংবিধান নয়। সংবিধানের বাহিরে গিয়ে তো এখন নির্বাচন হলো।
আর এটা যদি সংবিধান অনুসরণ করেন তাহলে তো এটা হবে 29 সালে। তাহলে এখন কিসের নির্বাচন করলেন? এখন যদি সেটা রিসার্চ করতে যান তাহলে তো আপনাদের সংসদ কোন সংবিধান অনুযায়ী হয়েছে, কোন সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ গঠন করছেন, কোন সংবিধান অনুযায়ী আপনারা শপথ নিলেন, সব কিছু একটা থাকা উচিত। তো আপনারা মানুষকে, বেশিরভাগ মানুষ যেখানে 4 কোটির উপরে ভোট দিয়ে এটাকে জয়যুক্ত করেছে, ওরা কি দেশের নাগরিক নয়? আর জানেন, ওরাই হলো সবচেয়ে দেশের সচেতন নাগরিক যারা হাই ভোট দিয়েছে। এখানে অনেক বিএনপির ভোটার আছে, এখানে অনেক বিভিন্ন দলের ভোটার আছে। বিএনপি করলে সে কি হা ভোট দেয়নি? বহু লোক, বহু ভোটার বিএনপি করেও হা ভোট দিয়েছে। আপনারা এটা মানবেন না, না মানলে ওখানে গেলেন কেন? যদি আপনারা বলতেন যে রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দল তো 54 বছর ক্ষমতা ছিল, তারা কেন এদেশে একটা যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি? তারা কেন পারেনি যে এদেশের মানুষের জনজীবনের নিশ্চয়তা দিতে? কেন রাজনৈতিক কর্মী গুম হয়ে গেল? কেন আয়নাঘর তৈরি হলো? কেন এদেশে পরপর নির্বাচনগুলো বিতর্কিতভাবে হয়? এটা তো আপনারা কেউ নিশ্চয়তা দিতে পারেননি। এজন্য তো বিভিন্ন সময় বিভিন্ন শক্তির উদ্ভব ঘটে এবং তারা বিভিন্ন রকম সবক দিয়ে থাকে। সবক তো আপনাদের দোষে দেয়। আপনারা যখন ক্ষমতা আসেন, যে যার মতো ক্ষমতা স্থায়িত্ব করা যায় সে তার মতো করে একটা সংবিধান প্রণয়ন করে। বিভিন্ন সময় বিতর্কিত নির্বাচন হয়, গ্রামের মানুষের প্রতি আস্থা রাখেন। জনগণ কিন্তু আস্থার প্রতিদান দিতে ভুল করে না। আপনি দেখেন, সুষ্ঠু নির্বাচন যতগুলো আসন হয়েছে, জনগণ কিন্তু ভালো প্রতিনিধিদেরকে নির্বাচিত করেছে। এখানে কিন্তু খারাপটা আসতে পারেনি বেশিরভাগ। তাহলে আপনাদের এটা মানতে সমস্যা কি? হ্যাঁ, ভোট জয়যুক্ত হয়েছে। এখানে 4 কোটির উপরে ভোটার ভোট দিয়েছে। মানুষের, জনগণের মতকে প্রাধান্য দিতে দিন, ওটা মেনে নিন। আপনাদের জন্য ভালো হবে। আজকে যারা সরকারে থাকে, কালকে বিরোধী দলে গেলে তাদের আবার সংস্কার দরকার হয়। মন মানসিকতা পরিবর্তন আনেন। রাজনীতি যদি পরিবর্তন না করতে পারেন, সময়ের সাথে সাথে যদি মন মানসিকতা পরিবর্তন না করতে পারেন, তো এটা আপনাদের জন্য খারাপ, আমাদের দেশের জন্য খারাপ। একটি দেশে আর কত মানুষ জীবন দিবে, আর কত মানুষের অধিকার হরণ হবে। ভালো থাকবেন সবাই।